লার্নার স্পার্ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আচ্ছা, আপনি একবার মনে করার চেষ্টা করুন তো, আপনি কি কখনো অতিরিক্ত গরমে চিনি জাতীয় কোনো খাবার, কোল্ড ড্রিঙ্কস বা চিনি জাতীয় কোনো শরবত খেয়েছিলেন কিনা বা আইসক্রিম খেয়েছিলেন কিনা? এবং মনে করার চেষ্টা করে দেখুন তো, খাওয়ার পর জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা, বুক ব্যথা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা? অনেকেই ভাবে এটা কেবল কাকতালীয়, কিন্তু আসলে শরীরের ভেতরে ঘটে এক বৈজ্ঞানিক প্রক্রিয়া। আজকে জানবো কেন গরমে ঠান্ডা বা চিনিযুক্ত খাবার খেলে ঠান্ডা জ্বর হয় আর কিভাবে এর থেকে বাঁচা যায়। প্রথমে আসি ঠান্ডা খাবারের কথায়। গরমে আমাদের শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকে, তখন হঠাৎ ঠান্ডা কিছু খেলে গলার ও শ্বাসনালীর রক্তনালী সংকুচিত হয়ে যায়। এর ফলে ইমিউন সিস্টেমের কোষগুলো দ্রুত সেখানে পৌঁছাতে পারে না। অন্যদিকে গলার শ্লেষ্মা বা মিউকাস আমাদের প্রাকৃতিক ঢাল, যা ভাইরাস প্রতিরোধ করে। ঠান্ডা খাওয়ার পর এই প্রতিরক্ষা দুর্বল হয়ে যায়, ভাইরাস সহজে গলা ও নাকে সক্রিয় হয়ে ওঠে, আর সেখান থেকেই শুরু হয় সর্দি, কাশি ও জ্বর। এবার আসি চিনির কথায়। ঠান্ডা পানীয় বা আইসক্রিম শুধু ঠান্ডাই নয়, অতিরিক্ত চিনিতে ভরপুর। সমস্যা হলো, বেশি চিনি খেলে ইমিউন সিস্টেম সাময়িকভাবে দুর্বল হয়ে যায়। বিজ্ঞানীরা দেখিয়েছেন, চিনি খাওয়ার পর কয়েক ঘন্টার জন্য শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা কমে যায়। এই সময় শরীর ভাইরাসের বিরুদ্ধে সঠিকভাবে লড়তে পারে না। তাই ঠান্ডা খাবারের সঙ্গে যখন চিনি যোগ হয়, তখন ঝুঁকি আরও বেড়ে যায়। গরমে এক বোতল সফট ড্রিঙ্কস বা এক কাপ আইসক্রিম খাওয়ার পর ঠান্ডা জ্বরের সম্ভাবনা তাই দ্বিগুণ হয়ে যায়। তাহলে কি করবেন? গরমে হঠাৎ আইসক্রিম খাবেন না, বরং রুম টেম্পারেচার বা হালকা ঠান্ডা পানি খান। চিনি কম খাবেন। সফট ড্রিঙ্কসের বদলে লেবু শরবত, ডাবের পানি বা ফলের জুস বেছে নিন। প্রতিদিন ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা, লেবু, পেয়ারা খেলে ইমিউন সিস্টেম শক্ত হয়। আদা, রসুন, মধু হলো প্রাকৃতিক প্রতিরোধক। এগুলো নিয়মিত খাদ্য হিসেবে রাখুন। পর্যাপ্ত ঘুম, ব্যায়াম আর পানি পান এসবই শরীরকে সুরক্ষিত রাখবে। মনে রাখবেন, আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা হলো সবচেয়ে বড় সৈনিক। হঠাৎ ঠান্ডা আর অতিরিক্ত চিনি একে দুর্বল করে দেয়। এই সমস্যা শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট রোগীদের আরও তীব্র হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই গরমে সচেতন হন, স্বাস্থ্যকর খাবার বেছে নিন, ঠান্ডা ও জ্বরকে দূরে রাখুন। সুস্থ শরীরই আপনার আসল শক্তি। Subscribe to my channel.